তোমাদের শত্রুরা তোমাদের ধর্ম সম্বন্ধে মানুষের মনে এমন সব প্রশ্ন ও ভুল ধারণার জন্ম দিয়েছে, যার কারণে ইসলামের আসল রূপ জনগণ কিছুতেই দেখতে পাচ্ছেন না। দিন যত যাবে এ বিভ্রান্তি কেবল বাড়তেই থাকবে। ইহুদিরা মুসলিম আলিমের ছদ্মবরণে এতে জুড়ে দিয়েছে অপ্রয়োজনীয় সব বিধানাবলী। ইসলামে সুসংস্কারের স্থান নেই, কিন্তু আজ মুসলমানরা সবচেয়ে বেশি কুসংস্কারে বিশ্বাস করে। মাথা নয় পীর আলীর মাজারে, সিন্নি মানে দরগায়, এমন আরও অনেক নতুন জিনিস তোমাদের ধর্মে সংযোজন করে দেয়া হয়েছে। আমরা দীর্ঘদিন থেকে তোমাদের চিন্তাধারা বদলে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আমরা জানি পৃথিবীতে টিকে থাকবে দুটি ধর্ম, একটি খ্রিস্টবাদ, অন্যটি ইসলাম। যে কোনো একটি নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত কেউ থামবে না। তরবারির জোরে বা বিরোধিতা করে কোনো ধর্ম নিঃশেষ করা যায় না। কোনো ধর্মকে নিশ্চিহ্ন করার একটাই মাত্র পথ, ভেতর থেকে রুহটাকে কেড়ে নিয়ে দেহের উপর রঙের প্রলেপ মাখানো। তুমি কি বলতে পারো কিসের জোরে গুটিকয় মুসলিম সম্রাট নাজ্জাশীর বিশাল দরবারে দাঁড়িয়ে দুঃসাহসীর মতো বলেছিল, ইসলাম গ্রহণ করো, না হয় জিজিয়া দাও? আর যদি এ দুটোর কোনোটাতেই সম্মত না হও, তবে তোমাদের ও আমাদের মাঝে ফয়সালা করবে এ তরবারি। এছাড়া আর কোনো বিকল্প পথ নেই আমাদের মাঝে। দুনিয়ার স্বাভাবিক বিবেক বুদ্ধির বিচারে এ ছিল স্রেফ আহাম্মকি, কিন্তু ইতিহাস সাক্ষী ওটা আহাম্মকি ছিল না। তাদের এ দুঃসাহস ছিল ইসলামের অগ্রযাত্রার চাবিকাঠি। দুনিয়ার মানুষের সাথে মুসলমান তো কেবল এ তিন ধরনের সম্পর্কের সৃষ্টি করতে পারে: হয় ওরা হবে মুসলমানদের ভাই, নইলে অনুগত, আর নয় শত্রু। আমরা কেবল এ আকিদাটুকুই নষ্ট করতে চাই, যাতে মুসলমানরা শত্রু, মিত্র ও আপনপর ভেদাভেদ করতে না পারে। আমরা সে পথে এগিয়ে যাচ্ছি। এ পথে আমি একা নই, বিরাট একটা দল তোমাদের সভ্যতার উপর আঘাত করে যাচ্ছি, সংস্কৃতির উপর আঘাত করে যাচ্ছি। তোমরা অর্থনৈতিক মুক্তি ও রাজনৈতিক ক্ষমতা লাভের প্রতিযোগিতার ঘোড়া ছড়াতে থাকবে, আর আমরা চুপিসারে তোমাদের ইমান ও আকিদাটুকু বস্তায় ভরে সটকে পড়ব। আলী পায়চারি করছিলেন, মন দিয়ে শুনছিলেন গোয়েন্দা ডিউকের কথা। তিনি ভেবেছিলেন হাত পা শেকলে বাঁধা গোয়েন্দাটি নির্যাতনের মুখে সব স্বীকার করবে, কিন্তু তার কথা শুনে বুঝলেন এর কাছ থেকে কথা আদায় করাটা সহজ হবে না। আলী একজন কারারক্ষীকে ডেকে তার হাত পায়ের শিকল খুলে দিতে বললেন। বাঁধন মুক্ত হলে খাবারের ব্যবস্থা করে বললেন, কথা বের করার ফন্দি মনে করো না। যে ধর্মেরই হোক, আমি আলেমদের সম্মান করি। তোমাকে আমি কোনো প্রশ্ন করব না, যা ইচ্ছা বলতে পারো তুমি। আমি তোমাকে সম্মান করি আলী। আগেও তোমার অনেক প্রশংসা শুনেছি। তোমার ভেতর রয়েছে গোয়েন্দা শিল্পের যোগ্যতা, আবেগের উত্তাপ। খ্রিস্টান সম্রাটগণ কেন তোমাকে হত্যা করতে চায় এবার আমি বুঝতে পেরেছি। আমি স্বীকার করছি তুমি সালাউদ্দিন এবং নুরুদ্দিন জাঙ্গির সমপর্যায়ের। তোমার জন্য এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? আলী, শত্রু হলো তুমি বুদ্ধিমান দুশ্মন। তোমার অন্তত এটুকু বোঝা উচিত, কোনো জাতির সংস্কৃতি বদলে দাও, তার ধ্বংসের জন্য আর যুদ্ধের প্রয়োজন হবে না। জাতিকে নিশ্চিহ্ন করতে অশ্লীলতার প্রসার ঘটাও। বিশ্বাস না হলে মুসলিম শাসকদের দিকে তাকিয়ে দেখো। আত্মসংযম তোমার নবীর শিক্ষা, এ কথা আজ কে মানছে? ইহুদি সুন্দরীরা রূপের মায়াজাল বিছিয়ে তোমার জাতিকে বিভ্রান্ত করছে, আর বেহায়াপনা আর অশ্লীলতায় ডুবে আছে তোমার জাতি। মুসলমান, সে বিত্তহীন হোক বা বিত্তশালী, একাধিক বিয়ে করতে চায়। কিছু টাকা হাতে পেলেই যুবতীদের দিয়ে হারেমের সৌন্দর্য বৃদ্ধি করে। পোপ ও পাদ্রীরা তোমাদের চিন্তা চেতনায় যৌনতাকে ঢুকিয়ে দিয়েছে। তোমরা তোমাদের নবীর নির্দেশ পালন করলে মুসলমান পৃথিবীর 3/4 জুড়ে থাকত। এখন মুসলমান নামে মাত্র টিকে আছে, সংকীর্ণ হচ্ছে তোমাদের সালতানাত। এই সবই হচ্ছে আমার মতো আলেমদের তৎপরতার ফলে। বন্ধু আমার, এ তৎপরতা চলতেই থাকবে। আমি ভবিষ্যৎবাণী করছি, একদিন পৃথিবীতে ইসলাম থাকবে না, থাকলেও তা হবে বিকৃত। জীবন্ত ইসলামের পরিবর্তে থাকবে ইসলামের রংচঙা লাশ। ইসলামের অনুসারীরা অশালীনতায় ডুবে যাবে। যে কেউ সালাউদ্দিন বা নুরুদ্দিন জাঙ্গি হতে পারে না। এ দুজনকে একদিন মরতে হবে। আগামী প্রজন্মকে আমরা জৈবিক চেতনার সাগরে ভাসিয়ে দেব। ওরা হবে নফসের গোলাম, বিবেক বলে কিছু থাকবে না ওদের কাছে। আমাকে মেরে ফেলতে পারবে, মরবে না আমাদের তৎপরতা। মানুষ মরে গেলেও তার উদ্দেশ্যের মৃত্যু হয় না, আরেকজন এসে আমার স্থান দখল করবে। ইসলামকে নিশ্চিহ্ন করেই তবে আমরা ছাড়ব। এবার ইচ্ছে হলে আমাকে জল্লাদের হাতে তুলে দিতে পারো, আমি আর কিছুই বলবো না। আলী তাকে আর কোনো প্রশ্ন করেননি। হয়তো ভাবছিলেন কত কঠিন, কত বন্ধুর তার চলার পথ। খ্রিস্টান গোয়েন্দার প্রতিটি কথা, প্রতিটি বর্ণ সত্য।
এক ঝাঁক জীবাণু জাতির নৈতিকতাকে নিঃশেষ করে দিচ্ছে। আরবের আমির ওমরারা তো শেষ হয়েই গেছে। বিশাল ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখছেন আইয়ুবী, কিন্তু ওরা এমন এক দিক থেকে আক্রমণ করছে যা বন্ধ করা সুলতানের পক্ষে দুঃসাধ্য। কারাকক্ষের দরজা বন্ধ করে মেয়েদের কক্ষের সামনে গিয়ে দাঁড়ালেন আলী। তালা খুলে ভেতরে ঢুকলেন। তাকে দেখে দাঁড়িয়ে পড়ল মেয়ে দুটো। আলী কতক্ষণ অপলক চোখে তাকিয়ে রইলেন ওদের দিকে, এরপর কক্ষ থেকে বেরিয়ে গেলেন। জরুরি মিটিং ডেকেছেন সুলতান আইয়ুবী। উপস্থিত সদস্যরা গোয়েন্দাদের গ্রেফতারের কথা জানতো এই ব্যাপারে কী সিদ্ধান্ত গ্রহণ করা যায় সে পরামর্শের জন্যই এই সভা। সালাউদ্দিন আইয়ুবী আসন গ্রহণ করে সবার দিকে তাকালেন, মনে হলো খুঁজছেন কাউকে। বন্ধুগণ, তিনি বললেন, আপনারা শুনেছেন এক মসজিদ থেকে এক খ্রিস্টান গোয়েন্দাকে গ্রেফতার করা হয়েছে। সে ছিল সে মসজিদের পেশ ইমাম। সুলতান সবার সামনে গোয়েন্দাকে কিভাবে গ্রেফতার করা হয়েছে সে ঘটনা শোনালেন। ইমামরূপী গোয়েন্দা ডিউক আলীকে যা বলেছে তাও বললেন। খ্রিস্টান গোয়েন্দাদের অপতৎপরতা থেকে সতর্ক থাকুন, এ ওয়াজ করার জন্য আপনাদের ডাকিনি। যারা শত্রুর সাথে বন্ধুত্ব করবে তারা জাহান্নামে যাবে, এ কথাও বলবো না। এখন থেকে কোনো গাদ্দারকে মৃত্যুদণ্ড দিয়ে মুক্তি দেব না। গাদ্দারের সামনে এবং পেছনে আমি গাদ্দার লিখিত সাইনবোর্ড ঝুলিয়ে তাকে বাজারের অলিগলিতে ঘোরানো হবে। চৌরাস্তায় দাঁড় করিয়ে রাখা হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। মৃত্যু হবে ক্ষুধা তৃষ্ণায়। কাউকে তার জানাজা বা দাফন করার অনুমতি দেয়া হবে না। আমার প্রিয় বন্ধুরা, এতে শত্রুর কোনো ক্ষতি হবে না। ওরা অন্য গাদ্দার তৈরি করে নেবে। যতদিন ওদের কাছে নারী, বেহায়াপনা আর অর্থ আছে, আমাদের দুর্বল ইমানের লোকেরা গাদ্দার হতেই থাকবে। বেঈমান কোরআন হাতে নিয়ে আপনাদের মসজিদে আপনাদের নবীর বাণী বিকৃত করছে। এ কি আপনাদের বিবেকের জন্য চ্যালেঞ্জ নয়? একবার ভেবে দেখুন, যেসব মেয়েদের গুপ্তচর বৃত্তির জন্য এদেশে পাঠানো হয় তার অধিকাংশই মুসলমান। শিশুকালে ওদের তুলে নেওয়া হয়েছে কোনো কাফেলা থেকে। ওদের অশ্লীলতার ট্রেনিং দেওয়া হয়েছে, শেখানো হয়েছে পুরুষ ঘায়েল করার নানা কায়দা কানুন, ট্রেনিং দিয়েছে বেহায়াপনার। অমুসলিমরা ফিলিস্তিন দখল করে রেখেছে। মুসলমানদের ওপর চলছে সীমাহীন অত্যাচার। লুণ্ঠিত হচ্ছে ওদের সম্পদ। প্রতিবাদী কণ্ঠগুলোকে কারাগারে অকথ্য নিষ্পেষণে স্তব্ধ করে দেওয়া হয়। সুন্দরী শিশু মেয়েদের অপহরণ করে বেহায়াপনা আর গোয়েন্দা বৃত্তির ট্রেনিং দেওয়া হয়। এরপর পাঠানো হয় মুসলিম জনপদে। ওরা নিজের মেয়েদেরও এ কাজের জন্য ব্যবহার করে। খ্রিস্টানদের কাছে নৈতিকতা বা ইজ্জত আবরুর কোনো বালাই নেই। ফিলিস্তিন দখল করে ওরা নতুন বিপ্লব এনেছে। সে বিপ্লব হলো নির্বিচারে মুসলিম হত্যা, লুটপাট, মুসলিম শিশুদের অপহরণ, যুবতীদের ইজ্জত বিকাতে বাধ্য করা, সুন্দরী যুবতীদের প্রশিক্ষণ দিয়ে মুসলিম আমির ওমরাদের হারেমের সৌন্দর্য বৃদ্ধি করা। এমনকি মুসলিম শিশুদের গলায় ওরা ক্রুশ পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে। মুসলিম দেশসমূহে আশ্রয় প্রার্থী অসংখ্য কাফেলাকে পথিমধ্যে নিশ্চিহ্ন করা হয়েছে। ইজ্জত হরণ করেছে আমাদের বোনদের, আমাদের মেয়েদের। আমাদের ভাইয়েরা বাধা দেয়নি। খ্রিস্টানরা চায় পৃথিবীতে নামমাত্র মুসলমান থাকুক। মুসলিম মেয়েদের ঘর থেকে বেরিয়ে আসুক ক্রুশধারী খ্রিস্টান। আমরা ভুলে গেছি সেসব নির্যাতিত বোনদের। ওরা আমাদের অভিশাপ দিচ্ছে, বলছে খ্রিস্টান বর্বরতার শিকার শহীদদের কথা আমাদের মনে নেই। কোনো নির্দেশ দেওয়ার পূর্বে আমার প্রশ্ন, বলুন এখন আপনারা কি করবেন? আপনাদের মধ্যে রয়েছে অভিজ্ঞ সেনা কমান্ডার, যোগ্যতর প্রশাসনিক কর্মকর্তা, সম্মানিত আমির। আইয়ুবী থামলেন। একজন কমান্ডার বললেন, প্রতিবেশী মুসলমান নির্যাতিত হলে তাদের সহযোগিতা করা ফরজ। এ হচ্ছে খোদার হুকুম। এ ফরজ আদায় করা থেকে আপনি আমাদের বিরত রাখতে পারেন না। অনতিবিলম্বে মুসলিম ভাইদের সাহায্যে এগিয়ে যাওয়া জরুরি। আমার মনে হয় মুহূর্ত মাত্র কাল বিলম্ব না করে আমাদের ফিলিস্তিন আক্রমণ করা উচিত। এবার উঠে দাঁড়ালেন একজন সহকারী সেনাপ্রধান। আবেগভরা কণ্ঠে তিনি বললেন, অমুসলিমদেরকে আক্রমণ করার পূর্বে আমাদের উচিত গাদ্দার মুসলিম শাসকদেরকে আক্রমণ করা। সবচেয়ে লজ্জাস্কর কথা হলো আমাদের মধ্যে বিশ্বাসঘাতক রয়েছে। ফয়জল ফাতেমের মতো লোক গাদ্দারি করলে কাকে আর বিশ্বাস করব আমরা? একজন মুসলিম যুবতীর ইজ্জতের জন্য সমগ্র জাতিকে যেখানে মোকাবেলায় দাঁড় করিয়ে দেওয়ার কথা, সেখানে অসংখ্য নারীর ইজ্জত নষ্ট করা হচ্ছে। আর আমরা ভাবছি কি করব? খ্রিস্টানরা আমাদের মেয়েদের অশ্লীল কাজে ট্রেনিং দিয়েছে, আর আমরা আমাদেরই মেয়েদের সাথে অশ্লীল কাজ করে যাচ্ছি। সম্মানিত আমির, আমার কথাগুলোকে উদ্বেলিত ভাবাবেগ না ভাবলে বলবো, এই মুহূর্তে আমাদের ফিলিস্তিন দখল করা উচিত। আমাদের প্রথম কিবলা ওরা কুকর্মের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। আরও একজন উঠে দাঁড়ালেন।
হাতে ইশারায় তাকে বসিয়ে দিলেন সুলতান। বললেন, আপনাদের মুখে এ কথাই আমি শুনতে চেয়েছি। যারা আমার কাছে থাকেন নিশ্চয়ই জানেন আমার প্রথম লক্ষ্য ফিলিস্তিন। মিশরের দায়িত্ব নেওয়ার পরই আমি ফিলিস্তিন আক্রমণ করতে চেয়েছিলাম। 2 বছর চলে গেছে। বেঈমানদের অপতৎপরতায় আমি সময়ের চোরাবালিতে আটকে গেছি। গত 2 বছরের ঘটনাবলী স্মরণ করুন। আপনারা খ্রিস্টান গুপ্তচর আর গাদ্দারদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আমাদের লোকেরাই সুদানিদেরকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছে। সুদানের কাফরিদের দিয়ে মিশর আক্রমণ করিয়েছে। আমাদের সেনাপতি এবং কমান্ডাররাই। এরা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন গ্রহণ করে। দেশের মানুষ আল্লাহর নামে এ টাকা কোষাগারে জমা দেয়। বেঈমানদের নিশ্চিহ্ন করে আমি ফিলিস্তিন আক্রমণ করব, এ আশায় আমি 2 বছর কাটিয়েছি। কিন্তু এখন বুঝেছি খ্রিস্টানদের গোয়েন্দা তৎপরতা কখনো শেষ হবে না। এজন্য আমি এর মূলে আঘাত হানতে চাই। আমাদের মধ্যে গাদ্দার তৈরি করার জন্য আমরাই খ্রিস্টানদের সুযোগ দিচ্ছি। আজ আপনাদের সামনে আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় ঘোষণা করছি, সহসাই আমরা ফিলিস্তিন আক্রমণ করতে যাচ্ছি। সেনা প্রশিক্ষণ আরও জোরদার করুন। দীর্ঘদিন অবরুদ্ধ থাকার এবং অবরোধ করার মতো ট্রেনিং দিয়ে প্রস্তুত করুন তাদের। তুর্কি এবং সিরীয় বন্ধুদের আমি বিশ্বাস করি। মিশরি এবং অনুগত সুদানি সৈন্যদের মাঝে জিহাদের জাজবা সৃষ্টি করতে হবে। শত্রুর বিরুদ্ধে ওদের অনুভূতি সানিয়ে তুলুন। ওদের বলুন, তোমাদের মা বোন খ্রিস্টান পশুদের হাতে নির্যাতিত। তোমাদের মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে ওরা। ওদের বিবেকের দুয়ারে আঘাত করে ওদের জাগিয়ে তুলুন। এ সময় প্রশাসন কর্মকর্তাদের দায়িত্ব অনেক। ইমাম সাহেবদেরকে প্রতিটি মসজিদে জিহাদের সপক্ষে জনমত গড়ে তুলতে বলুন। যুবকদের সামরিক ট্রেনিং নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে ইমাম সাহেবদেরকে ওয়াচ করতে বলবেন। কোনো ইমাম ইসলামের সংস্কৃতির বিরুদ্ধে কোনো কথা বললে তাদের ইমামতি থেকে সরিয়ে দেবেন। আমাদের নৈতিক মনোবল দৃঢ় হলে কেউ আমাদের অনিষ্ট করতে পারবে না। খেয়াল রাখতে হবে কেউ যেন অলস বসে থাকতে না পারে। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। ওখানে শত্রু তাড়াতাড়ি বাসা বাঁধতে পারবে। কবে এবং কখন ফৌজ রওয়ানা করবে পরে বলা হবে। আল্লাহ আপনাদের সাহায্য করুন। 7 দিন পর গোয়েন্দা ডিউক এবং মেয়ে দুটোকে সুলতান আইয়ুবের সামনে হাজির করা হলো। ওদের হাতে বেরি, পায়ে শিকল। সুলতানের নির্দেশে পাশের কক্ষে রাখা হলো ওদের। সালতানাতের খাস কামরা আর ওদের কক্ষের মাঝে একটি দরজা। দরজার পাল্লা দুটো আলতো করে ভেরানো। মাঝখানের সামান্য ফাঁক ভালো করে খেয়াল না করলে কারো নজরে পড়ার কথা নয়। সুলতান কক্ষে পায়চারি করছিলেন। বললেন, সিদ্ধান্ত নিয়েছি ক্রাক আক্রমণ করব। ক্রাক ফিলিস্তিনের একটি জেলা। আরেক বিখ্যাত জেলা সুবাক। সুবাকে রয়েছে খ্রিস্টানদের সুদৃঢ় কেল্লা, যাকে কেন্দ্র করে খ্রিস্টানরা তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। সেনানায়ক এবং সম্রাটগণ এখানেই মিলিত হন। এখানেই গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টার। ওদের ট্রেনিং হয় এখানেই। সেনানায়ক এবং প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের দৃঢ় বিশ্বাস ছিল সুলতান প্রথম সুবাক আক্রমণ করবেন। খ্রিস্টানদের কেন্দ্র পরাভূত করতে পারলে ওদের কোমর ভেঙে যাবে। কিন্তু প্রথম কম গুরুত্বপূর্ণ স্থানটি কেন আক্রমণ করতে চাইছেন তিনি তা কারো বুঝে আসছিল না। একজন লেফটেন্যান্ট জেনারেল বললেন, সম্মানিত আমির, আপনার নির্দেশ আমরা নির্দ্বিধায় পালন করব। তবে আমার মনে হয় আগে সুবাক দখল করলে ভালো হয়। দুশ্মনের কেন্দ্রশক্তি প্রথম ধ্বংস করা উচিত। সুবাক হাতে এলে ক্রাক দখল করা আমাদের জন্য পানির মতো সহজ হয়ে যাবে। ক্রাকে আমাদের শক্তি ক্ষয় হলে সুবাক দখল করা অসম্ভব হয়ে পড়তে পারে। দরজার ফাঁক দিয়ে পাশের কক্ষের সবকিছুই শোনা যাচ্ছিল। সুলতানের কণ্ঠ ছিল পরিষ্কার। গোয়েন্দা ডিউক উৎকর্ণ হয়ে ধীরে ধীরে এগিয়ে গেল দরজার কাছে। সুলতান বললেন, আমরা ধীরে ধীরে অগ্রসর হব। সুবাকের চাইতে ক্রাক দখল করা সহজ হবে। তখন ওখানেই আমরা আমাদের কেন্দ্র করতে পারব। এরপর সামরিক শক্তি সঞ্চয় করে পূর্ণ শক্তিতে সুবাক আক্রমণ করব। গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী সুবাকের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দৃঢ়। সুবাক আক্রমণ করলে আমাদের হয়তো দীর্ঘদিন অবরোধ করে রাখতে হবে। আমার ধারণা ক্রাকে আমাদের বেশি শক্তি ক্ষয় হবে না। প্রথমে আমাদের এমন এক কেন্দ্র প্রয়োজন যেখান থেকে সহজে সামরিক সাহায্য এবং রসদ পাওয়া যায়। গোয়েন্দা ডিউক দরজায় কান লাগিয়ে কথা শুনছিল। মেয়ে দুটো এসে দাঁড়ালো তার পাশে। এমন গোপন তথ্য পাশের কক্ষ থেকে শুনতে পেয়ে পুলকিত হলো ওরা। ভাবল, আলী হয়তো খেয়াল করেননি, বা তিনি ভেবেছিলেন এরা তো আর ফিরে যাবে না, শুনলেই বা কি। ডিউক মেয়েদের কানে কানে বলল, ইস, আমাদের একজনও যদি বেরিয়ে যেতে পারতাম, মূল্যবান তথ্য। আগে ভাগে সুবাক পৌঁছতে পারলে পথেই ওদের শেষ করা যেত।
ওদের আর ট্রাক যেতে হতো না। আমাদের গোপনীয়তা রক্ষা করতে হবে। সুলতানের কণ্ঠ। খ্রিস্টানরা আগেভাগে টের পেলে আমরা ট্রাক পৌঁছাতে পারবো না, পথেই বাধা দেবে। সমস্যা হলো ওদের চাইতে আমাদের সেনাশক্তি দুর্বল, অস্ত্রশস্ত্র কম। আমাদের তীরন্দাজরা ওদের বর্মধারীদের মোকাবেলা করতে পারবে না। খোলা ময়দানে যুদ্ধ করলে পেছন থেকে ওরা আমাদের রসদের পথ বন্ধ করে দেবে। তখন আমাদেরকে পিছিয়ে আসতে হবে, নয়তো বরণ করতে হবে পরাজয়। সেজন্য আমরা এগোবো জারিবের পার্বত্য পথে, বিশাল বিস্তীর্ণ এলাকায়। ওদের মুখোমুখি হওয়া ঠিক হবে না। পথে বাধাপ্রাপ্ত হলে আমাদেরকেই পরাজয় মেনে নিতে হবে। ফৌজকে 3 ভাগে ভাগ করব। প্রথম দল মার্চ করবে সন্ধ্যা রাতে, মাঝরাতে যাবে দ্বিতীয় দল, তৃতীয় দল যাত্রা করবে শেষ রাতে। দিনে কোনো তৎপরতা থাকবে না। আলী বললেন, পথে অপরিচিত কাউকে দেখলে আটক করতে হবে। ট্রাক দখল করার আগ পর্যন্ত ধরে রাখতে হবে ওদের। এভাবেই ঠেকাতে হবে ওদের গোয়েন্দা তৎপরতা। একদিকে পাশের কামরায় বসে যুদ্ধের গোপন পরিকল্পনা শুনছিল 3 গোয়েন্দা। অন্যদিকে সুবাক কেল্লায় চলছিল খ্রিস্টান রাষ্ট্রপ্রধানদের গোপন মিটিং। মিটিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল হাতেম আল আকবর। হাতেম একজন মিশরীয় মুসলমান। খলিফা আল জায়েদ, রজব, 3টি গোয়েন্দা মেয়ে এবং ফয়জুল ফাতেমের মৃত্যুর বিস্তারিত বিবরণ শোনাল সে বলল, ডিউক গুপ্তচর মেয়ে দুটো ধরা পড়েছে। এতে বোঝা যায় আইয়ুবের গোয়েন্দা সংস্থা অত্যন্ত সতর্ক। খ্রিস্টান সম্রাট এবং সেনানায়ক কোনার্ড বললেন, মেয়ে দুটোকে মুক্ত করা কি সম্ভব নয়? দীর্ঘ সময়, শ্রম আর অর্থ ব্যয় করে এই মেয়েগুলোকে ট্রেন্ড আপ করা হয়েছে। এর এক একটা মেয়ে আমাদের কাছে যথেষ্ট মূল্যবান। ক্রুশের জন্য এ ত্যাগ স্বীকার করতেই হবে। খ্রিস্টান সেনাপতি লুজিনাম বললেন, ওদের বাঁচাতে গেলে মারা পড়ব আমরা নিজেরাও। যারা ধরা পড়েছে ওদের ভুলে যান। ওখানে পাঠাতে হবে অন্য লোক। ধরা পড়া মেয়ে দুটো এবং রজবের নামে পাঠানো মেয়ে 3টে কোত্থেকে সংগ্রহ করা হয়েছিল? এদের 2জন খ্রিস্টান। গোয়েন্দা প্রধানের জবাব, খ্রিস্টান দুটো ইটালির। মুসলমান 3টাকে শৈশবেই তুলে এনেছিলাম। ওরা যে মুসলমান এখন ওদের তা মনেও নেই। ছোট থেকেই ওদের ট্রেনিং শুরু করেছি। এই জন্য ওরা আমাদেরকে ধোঁকা দিয়েছে, এই সন্দেহ করা যায় না। হলই বা মুসলমান? হাতেমাল আকবরের দিকে আঙ্গুল নির্দেশ করে বলল কোনার্ড, আমাদের প্রিয় বন্ধু হতো মুসলমান। সে তো ধর্মের ধার ধারে না। মদের গ্লাস হাতেমের হাতে তুলে দিয়ে আবার বলল, হাতেম জানে আইয়ুবী মিশরকে দাসত্বের শৃঙ্খে বন্দী করতে চায়, কার্যসিদ্ধি করতে চায় ইসলামের নাম ভাঙিয়ে। আমরা চাই মিশরকে মুক্ত করতে। এর একটাই পথ, আইয়ুবীকে নিশ্চিন্তে বসতে দেয়া যাবে না। মদে মাতাল হাতেম মাথা দুলিয়ে সায় দিল, ওখানে এমন ব্যবস্থা করব তোমাদের কোনো লোক আর ধরা পড়বে না। হাতেমের জড়ানো কণ্ঠ, মিশরে বিশৃঙ্খলা সৃষ্টি না করে রাখলে অনেক পূর্বেই আইয়ুবী আমাদের আক্রমণ করে বসত, বলল এক কমান্ডার। তার শক্তি তার লোকদের মধ্যে নিঃশেষ করলেই আমরা সফল। কোনার্ড প্রশ্ন করল, আলীকে নিঃশেষ করার কোনো ব্যবস্থা এখনো হলো না? কয়েকবার চেষ্টা করা হয়েছে, জবাব দিল গোয়েন্দা প্রধান, কিন্তু সফল হয়নি। আলী এবং সালাউদ্দিন দুজনই পাথর, মদও ছোঁয় না, মেয়েদের প্রতিও লোভ নেই। এজন্য মদের সাথে কিছু মিশিয়ে বা মেয়েদের দ্বারা ওদের হত্যা করা সম্ভব হচ্ছে না। তবে আমরা এক অভাবনীয় সাফল্য লাভ করেছি। ঘাতক দলের 4 জন সদস্যকে তার দেহরক্ষীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সুযোগ পেলেই ওরা আলী বা আইয়ুবীকে শেষ করে দেবে। আমাদের এদিকেও কি আইয়ুবের গুপ্তচর রয়েছে বলে মনে করো? লুজিনাম প্রশ্ন করল। অবশ্যই রয়েছে। যেদিন থেকে আমরা মিশর এবং সিরিয়ায় গুপ্তচরগিরি শুরু করেছি, সেও শুরু করেছে তখন থেকেই। আইয়ুবের 2 জন গোয়েন্দা ধরা পড়েছে। মুখ বুজে নির্যাতন সহ্য করতে করতে মরে গেছে, তবুও কারো নাম বলেনি। এক্ষেত্রে সে কদ্দুর সফলতা লাভ করেছে? অনেক অনেক। ক্রাকে আমাদের রসদে ওরাই আগুন লাগিয়েছে। আমাদের যুদ্ধের সব খবরে আইয়ুবী পেয়ে যায়। জীবন বাজিয়ে রেখে তার গোয়েন্দারা কাজ করে। এজন্য ওরা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এভাবে ওদের মধ্যে দীর্ঘ সময় ধরে আলাপ চলল। হাতেম আইয়ুবীর দুর্বল দিকগুলো তুলে ধরল। সিদ্ধান্ত হলো মিশর এবং সিরিয়ায় গুপ্তচর বৃত্তির কাজ আরও জোরদার করতে হবে। গোয়েন্দা কাজের জন্য আপাতত হাতেমকে দেয়া হবে 3 জন উদ্ভিন্ন যৌনা যুবতী। কক্ষে আলী এবং 2 জন কমান্ডার। ক্রাক আক্রমণের ব্যাপারে কথা বলছিলেন সুলতান আইয়ুবী।
তিনি আক্রমণের সময় নির্ধারণ করলেন ২০ দিন পর। গোয়েন্দা ডিউক এবং মেয়ে দুটো সব কথাই শুনছিল। মেয়েদের দিকে তাকালেন ডিউক, কণ্ঠে একরাশ দুঃখ। এমন গুরুত্বপূর্ণ তথ্য পেয়েও সুবাক পৌঁছতে পারছি না। এক যুবতী বলল, চেষ্টা করব আইয়ুবের মন ভোলানোর। সামান্য সময়ের জন্য ওকে একা পেলে দেখতাম ও কেমন পুরুষ। কোনো জীবন্ত মানুষ আমার ফাঁদ কেটে বেরিয়ে যাবে তা তো হতেই পারে না। শুধু একটিবার সুযোগ পেলে তার বুদ্ধি বিবেক আপন হাতের মুঠোয় বন্দি করা কোনো ব্যাপারই না। জানি না কেন আমাদের ডেকেছেন। ডিউক বলল, মনে রেখো, একজন একজন করে ডাকলে তাকে পশুতে পরিণত করতে হবে। এত মদ খাওয়াবে যেন জ্ঞান হারিয়ে ফেলে। এখান থেকে পালিয়ে কার কাছে যাবে নিশ্চয়ই জানো। মসজিদের সোজা উল্টো দিকে তার বাড়ি। চিনি, মেয়েটা বলল। মেহেদি আবদাল। হ্যাঁ, তার কাছে পৌঁছতে পারলে ওই তোমাকে সুবাক পৌঁছে দেবে। আমার পালানোর তো প্রশ্নই ওঠে না। তোমরা আইয়ুবের পরিকল্পনা শুনেছ। রওনা হওয়ার তারিখ মনে রেখো। ওরা চলবে রাতে, দিনে কোনো তৎপরতা দেখাবে না। আক্রমণ করবে ক্রাক। আগে ভাগে সংবাদ পেলে পথেই সৈন্যদের থামিয়ে দেওয়া যাবে। পথে আক্রমণ হতে পারে বলে আইয়ুবই শঙ্কিত। একটা কথা অবশ্যই বলবে, আইয়ুবের লোকবল কম। সে খোলা ময়দানে সামনাসামনি যুদ্ধ করতে চায় না। মিটিং শেষ হয়েছে। কমান্ডাররা বেরিয়ে যাচ্ছেন। ৩ গোয়েন্দাই পূর্বের স্থানে ফিরে এসে বসে রইল হাঁটুতে মাথা রেখে, যেন ওরা কিছুই জানে না। কক্ষে কারো পায়ের শব্দ শোনা গেল। কারো হাতের আলতো স্পর্শে মাথা তুলল গোয়েন্দা ডিউক। উঠে এসো। আলী ৩ জনকে সুলতানের কক্ষে নিয়ে গেলেন। আমি তোমাদের জ্ঞান এবং মেধার প্রশংসা করছি। ডিউককে বললেন সুলতান আইয়ুবী, ওদের শিকল খুলে দাও আলী। আলী ওদের শিকল খুলে দিল। সুলতান চেয়ারের দিকে ইঙ্গিত করে বললেন, তোমরা এখানে বসো। বেরিয়ে গেলেন আলী বিন সুফিয়ান। সুলতান আবার বললেন, কিন্তু তোমরা সেই জ্ঞান শয়তানি কাজে ব্যয় করছো। এখানে এসে আপন ধর্মের প্রচার করলে হৃদয়ের গভীর থেকে তোমাকে ধন্যবাদ দিতাম। তোমার ধর্ম কি তোমাকে বলেছে অন্য ধর্মের ইবাদতখানায় দাঁড়িয়ে তার ধর্মকে বিকৃত করো? এই মহাপাপ করতে গিয়ে কি পবিত্র ক্রুশ, হজরত ঈসা আলাইসাল্লাম এবং মা মরিয়মের কথা একবারও মনে পড়েনি তোমার? এভাবে বিকৃত করা আমাদের কর্তব্য। যা করেছি পবিত্র ক্রুশের জন্যই করেছি। তুমি বলেছ বাইবেল এবং কোরআন গভীরভাবে অধ্যয়ন করেছো তুমি। 2 কিতাবের কোথাও কি যুবতীদেরকে অশ্লীল কাজে নিয়োজিত করার অনুমতি দিয়েছে? অনুমতি দিয়েছে কি ওদেরকে পরপুরুষের সঙ্গী করে গোপন উদ্দেশ্য সাধন করতে? মেয়েদের ইজ্জত আব্রু অন্যের ভোগের সামগ্রীতে পরিণত করার অধিকার কি বাইবেল তোমাদেরকে দিয়েছে? মুসলিম মেয়েদেরকে কোরআন এবং ইসলামের নামে পরপুরুষের কাছে নিজের ইজ্জত বিকাতে দেখেছো কখনো? ইসলামকে আমরা খ্রিস্টানদের শত্রু মনে করি। যে বিষ হাতে পাবো তাই ইসলামের স্নায়ুতন্ত্রীতে ঢুকিয়ে দেব। তোমাদের এ বিষ গুটিকতক মুসলমানের নৈতিকতাকে বিপন্ন করতে পারবে, কিন্তু ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। মেয়েদের দিকে ফিরলেন তিনি, বললেন, বলতে পারো তোমরা কোন বংশের মেয়ে? জানলে আমায় বলো। দুজনকে নীরব দেখে সুলতান আবার বললেন, তোমরা নিজের চরিত্র নষ্ট করেছ। এখনো ইচ্ছে করলে কোনো সম্মানিত ব্যক্তির সম্মানিত স্ত্রী হতে পারো। আমি সম্মানিত স্ত্রী হতে চাই। একটা মেয়ে বলল, আপনি কি আমায় গ্রহণ করবেন? তা না হলে আমাকে একজন সম্মানিত স্বামী দিন। আমি মুসলমান হয়ে পাপের জন্য ক্ষমা চাইব। সুলতান আইয়ুবী মৃদু হাসলেন। খানিকটা ভেবে নিয়ে ডিউকের দিকে তাকিয়ে বললেন, আমি চাই না তোমার জ্ঞান জল্লাদের তরবারির রক্তে ডুবে যাক। যুবতীর অনন্য রূপ যৌবন কারাগারের অন্ধা প্রকোষ্ঠে পনিঃশেষ হয়ে যাক, তাও চাই না। শোনো মেয়েরা, সত্যি যদি পাপের ক্ষমা চাও তোমাদেরকে তোমাদের দেশে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু ওই দেশ তোমাদের নয়, আমাদের। একদিন না একদিন তোমাদের সম্রাটদের কাছ থেকে আমরা আমাদের দেশ ছিনিয়ে আনব। দেশে গিয়ে তোমরা কাউকে বিয়ে করো। আমি তোমাদের 3 জনকে মুক্তি দিচ্ছি। অবাক বিস্ময়ে চমকে উঠল 3 গোয়েন্দা, যেন ওদের গায়ে কাটা ফোটানো হয়েছে। কামরায় এলেন আলী। সুলতানের নির্দেশে খুলে দেয়া হলো ওদের হাত ও পায়ের বেড়ি। আলী, আমি ওদের মুক্ত করে দিয়েছি। স্তব্ধ বিস্ময়ে সুলতানের মুখের দিকে তাকিয়ে রইলেন আলী বিন সুফিয়ান। আলী, সুলতান বললেন, ওদের জন্য 3টে উট এবং 4 জন সশস্ত্র রক্ষীর ব্যবস্থা করো। রক্ষীরা হবে সাহসী এবং মেধাবী।
তিনজনকে সুবাক্কেল্লায় রেখে ওরা ফিরে আসবে। পথের খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র সাথে দিয়ে দিও। আজই রওয়ানা করিয়ে দাও ওদের। ডিউকের দিকে তাকিয়ে বললেন, ওখানে গিয়ে আবার বলো না আইয়ুবী গোয়েন্দাদের ক্ষমা করে দেয়। গোয়েন্দাকে আমি বীজের মতো জাতকলে পিষে হত্যা করি। তুমি আলেম বলে তোমাকে ছেড়ে দিচ্ছি, তোমার জ্ঞানের আলোর দিকটা দেখার সুযোগ দিচ্ছি। আমার কেন জানি মনে হচ্ছে কোরআনের যে জ্ঞান তোমার আছে তাই তোমাকে একদিন ইসলামের ছায়াতলে নিয়ে আসবে। বিশ্বাস করো, এ পথেই তোমার মুক্তি। যদি কোনোদিন ইসলামের পথে ফিরে আসো, চেষ্টা করো তোমার ও বোনদেরকে সে পথে আনতে। ইসলামের অনেক বড় খাদেম হতে পারবে তুমি। তোমার সুবুদ্ধি এলে আমাকে জানিও, আমি তোমাকে দিনের তাবলিকে লাগাতে চাই। তোমাদের মুক্তি দিয়ে আমি দাওয়াতের যে নতুন পদ্ধতি পরীক্ষা করতে চাই, আশা করি আমি তাতে সফল হব। আল্লাহ আমার স্বপ্ন পূরণ করুন। খোদা হাফেজ। এখনো সূর্য ডোবেনি। উঠে শহর হল মুক্তিপ্রাপ্ত খ্রিস্টান গোয়েন্দা ডিউক ও যুবতীদ্বয়, সাথে 4 জন দেহরক্ষী। আলী বললেন, যে করেই হোক ওদেরকে খ্রিস্টান কমান্ডারদের কাছে পৌঁছতে হবে। পথে মরু ডাকাতের ভয় আছে জানি, সেজন্যই তোমাদের সতর্ক করা জরুরি মনে করছি। সবসময় চোখ কান খোলা রেখে পথ চলবে। ওরা রওয়ানা হল। উন্নত জাতের উটের পিঠে পথ চলার সামগ্রীসহ চড়েছে গোয়েন্দারা। উঁচু জাতের তেজি ঘোড়ায় সর হয়েছে রক্ষী 4 জন। আইয়ুবীর এ দিল দরিয়ায় সবাই আশ্চর্য। গোয়েন্দাদের তিনি কখনো ক্ষমা করেননি। আলী জিজ্ঞেস করেছিলেন, বলেছিলাম না নতুন একটা খেলা খেলতে চাই? সুলতানের জবাব, এসে খেলা। হেরে গেলে শুধু 3টে গোয়েন্দা হারাবো, এর বেশি নয়। বিস্তারিত জানতে চেয়েছিলেন আলী। সময় এলে দেখতে পাবে বলে এড়িয়ে গিয়েছিলেন সুলতান। মুক্তিপ্রাপ্ত 3 বন্দীদের অন্তরে খুশির অন্ত নেই। শুধু মুক্তির জন্য নয়, মূল্যবান গোপন তথ্য নিয়ে যাচ্ছে ওরা সাথে করে। কায়রো পেরিয়ে অনেক দূরে চলে এসেছে ওরা। উট 3টে পাশাপাশি চলছে। রক্ষীদের 2 জন সামনে, 2 জন পেছনে। গোয়েন্দারা আঞ্চলিক ভাষায় নিজেদের মধ্যে কথা বলছিল। রক্ষীরা সে আঞ্চলিক ভাষার কিছুই বুঝতে পারছিল না। ডিউক মেয়েদের বলল, পবিত্র যিশুর মাজেজা দেখলে বোঝাই যাচ্ছে তিনি আমাদের ভালোবাসেন। বিজয় আমাদেরই হবে। সালাউদ্দিন আর আলী বিয়াক্কেলের মতো বিপজ্জনক তথ্য আমাদের শুনিয়ে দিল। আমাদের সেনাবাহিনীকে সব কথা বললে ওরা আইয়ুবীর সৈন্যদেরকে মরুভূমিতেই শেষ করে দেবে। আইয়ুবী জিন্দেগি তার ক্রাক পৌঁছার সুযোগ পাবে না। আমার বিশ্বাস সেনাপতি ওদেরকে আক্রমণ করেই ক্ষান্ত হবেন না। সহজেই ফৌজ শূন্য মিশরও দখল করে নেবেন। কি বলেন? বলল এক যুবতী। অন্য যুবতী বলল, আপনি একজন অভিজ্ঞ আলেম, আপনার বিবেচনাই হয়তো ঠিক। তবু আপনার দেখা মাঝে যায় আমি বিপদের গন্ধ পাচ্ছি। রক্ষীরা হয়তো আমাদের হত্যা করে ফিরে যাবে। সালাউদ্দিন আমাদের সাথে উপহাস করেছেন। জল্লাদের হাতে তুলে দেওয়ার পরিবর্তে আমাদেরকে এদের হাতে ছেড়ে দিয়েছেন। এরা আমাদেরকে নষ্ট করে শেষে মেরে ফেলবে। ডিউক এ কথার প্রতিবাদ করল না। আশঙ্কার মেঘ তার মনেও ভিড় করেছে। সে সায় দিয়ে বলল, তাছাড়া আমরা নিরস্ত্র। তোমার ধারণাই হয়তো ঠিক। কোনো শাসকই শত্রুর গুপ্তচরকে ক্ষমা করতে পারে না। মুসলমানরা যা কামুক, তোমাদের সুন্দরী মেয়েদের এভাবে ছেড়ে দেবে ভাবা যায় না। এতক্ষণে খুশি খুশি ভাব হঠাৎ করেই তাদের চেহারা থেকে সরে গেল। রাতে আমাদেরকে সতর্ক থাকতে হবে, বলল এক যুবতী। দ্বিতীয় মেয়েটা বলল, রাতে ঘুমালে ওদের অস্ত্র দিয়েই ওদের শেষ করতে হবে। শুধু একটু সাহসের প্রয়োজন। এ সাহস আমাদের করতেই হবে। ডিউক বলল, এবং আজ রাতেই। সকাল পর্যন্ত আমরা অনেক দূরে চলে যেতে পারবো। রক্ষীরা গল্পগুজব করতে করতে এগিয়ে যাচ্ছিল। 2 জন সুন্দরী যুবতী ওদের হাতের মুঠোয়, এ কথা কারো মনেই নেই। সূর্য ডুবে যাচ্ছে। এদিকে চলছে কাফেলা। গভীর হচ্ছে মরুভূমির রাত। 3 গোয়েন্দা চলছে পাশাপাশি। রক্ষীদের হত্যার পরিকল্পনা করছে ওরা। সামনে শ্যামল ভূমি দেখে রক্ষীরা থেমে গেল। তাঁবুটা নিয়ে প্রথমে গোয়েন্দাদের খেতে দিল। এরপর নিজেদের খাওয়া সেরে শুয়ে পড়ল 3 জন রক্ষী সেনা। একজন রইল পাহারায়। এক তাঁবুতে শুল রক্ষীরা, পাশের তাঁবুতে ডিউক এবং মেয়েরা। ডিউক রক্ষীদের তাঁবুর দিকে ফিরে নিজেদের তাঁবুর পাশ ঘেঁষে শুয়ে রইল। দৃষ্টি তার রক্ষীদের তাঁবুর দিকে। ষষ্ঠ ইন্দ্রিয়ে টান টান সতর্কতা। তাঁবুর চারপাশে ঘুরছে একজন সেন্ট্রি। 2 ঘন্টা পর ঘুমন্ত এক রক্ষীকে জাগালো সে।
তাকে পাহারায় রেখে নিজে গিয়ে ঘুমিয়ে পড়ল। আগের মতোই সেন্ট্রি তাঁবুর চারপাশ ঘিরে চক্কর দিতে লাগলো। ডিউক মেয়েদের বলল, আমরা সফল হতে পারছি না, বদমাইশটি শুধু ঘোরাঘুরি করছে, যা হবার হবে, এখন ঘুমিয়ে পড়ো। তিনজনই একসময় ঘুমিয়ে পড়ল। ভোরের হালকা আলো ফুটতেই রক্ষীরা ওদের ডেকে তুলল। আবার রওনা হলো কাফেলা। আগের নিয়মে এগিয়ে চলছে ওরা, 3 গোয়েন্দা পাশাপাশি, রক্ষীদের 2 জন সামনে 2 জন পেছনে। রক্ষীরা সন্দেহজনক কোনো কথা বলেনি, এখন পর্যন্ত কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, এমন কোনো আচরণ করেনি যাতে ওদেরকে বদমাশ বলা যায়। সূর্য উপরে উঠে এলো। অভিযাত্রী দল প্রবেশ করলো এক পার্বত্য এলাকায়। পাহাড়ের গা দেয়ালের মতো খাড়া, গিরিপথে পাহাড়ের ঘন ছায়া। মেয়েগুলো ভয় পেয়ে গেল, ফ্যাকাশে হয়ে গেল ওদের চেহারা। হত্যা করার জন্য উপযুক্ত স্থান, কিন্তু রক্ষীরা ওদের দিকে ফিরেও চাইল না। ওদেরকে বলুন আমাদের সাথে কথা বলতে। ডিউককে বলল একটি মেয়ে। ওরা নীরব কেন? আমাদের ব্যাপারে ওরা এত উদাস কেন? মারতে হলে মেরে ফেলতে বলুন, মৃত্যুর জন্য অপেক্ষা করা ভীষণ কষ্টকর। ডিউক নীরব রইল, কোনো কথাই বলতে পারল না সে। বেঁচে থাকার অদম্য ইচ্ছা আর যে কোনো সময় মৃত্যুর হিমশীতল স্পর্শের আশঙ্কা ওকে যেন বোবা করে দিয়েছে। এখন সে মেয়েদের কোনো সাহায্য করতে পারছে না। 3 জনই রক্ষীদের দয়ার উপর বেঁচে আছে। সূর্য মাথার উপর উঠে এসেছে। থামল ওরা। এখানে পাহাড় ছাদের মতো নুয়ে আছে, ফলে ছায়া রূপ নিয়েছে আধারের। শঙ্কায় বুক শুকিয়ে গেল গোয়েন্দাদের, চেহারা থেকে সরে গেল রক্ত। ঈশ্বর, তুমি আমাদের জন্য মৃত্যুকে সহজ করে দাও, স্বগদোক্তির মতো বলল ডিউক। কিন্তু না, তেমন কিছুই ঘটল না। রক্ষীরা আগের মতোই নির্বিকার। ওরা ওখানে সবার জন্য খাবারের ব্যবস্থা করল। গোয়েন্দারা ভাবল মারার আগে শেষবারের মতো খাইয়ে নিচ্ছে। মৃত্যু ভয় ওদের ক্ষুধা দূর করে দিল। কিছুই খেতে পারল না ওরা। একজন রক্ষী বলল, কি ব্যাপার, তোমরা খাচ্ছ না কেন? ডিউক বলতে চাচ্ছিল, আর খাওয়ার দরকার নেই, তোমরা তোমাদের কর্তব্য পালন করো। হত্যা করতে চাও তাড়াতাড়ি করে ফেলো, শুধু শুধু আমাদের পেরেশানি বাড়াচ্ছ কেন? কিন্তু কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল, তোমরা আমাদের সাথে কথা বলছো না কেন? কর্তব্যের মধ্যে নয় এমন কথা আমরা বলি না। কমান্ডার বলল, কোনো বিশেষ কথা থাকলে বলতে পারো, জবাব দেব। আমাদের পরিচয় তোমরা জানো? তোমরা গোয়েন্দা, মেয়েগুলো নষ্ট। আমাদের বিরুদ্ধে যাদের ব্যবহার করতে চাও, এদেরকে দিয়ে তাদের পাকড়াও করো। সুলতান কেন তোমাদের ক্ষমা করেছেন জানি না। তোমাদেরকে সুবাক পৌঁছে দেওয়ার জন্য আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এখন সে নির্দেশ পালন করছি। কিন্তু একথা জিজ্ঞেস করছো কেন? তোমাদের সাথে কথা বলতে মন চাইছে। দীর্ঘ সফর, আমাদের ব্যাপারে তোমরা কেমন উদাসীন। তোমাদের এই ছাড়া ছাড়া ভাব আমাদের খুব কষ্ট দিচ্ছে। আমাদের সাথে কথা বলতে বলতে চলো। আমরা সবাই সহযাত্রী, কিন্তু আমাদের পথ ভিন্ন। 2 দিন পর আমরা ভিন্ন ভিন্ন হয়ে যাব। ডিউক কমান্ডারের কথা শুনল কি শুনল না, তার দৃষ্টি ছুটে গেল দূরে। সে ছিল মরুভেদী, মরুর বিপদ সম্পর্কে অভিজ্ঞ। তাকিয়ে রইল সে। আতঙ্কে বিস্ফারিত চোখ দুটো বেরিয়ে আসছে যেন। ডিউকের দৃষ্টি অনুসরণ করল কমান্ডার। চোখ বড় হয়ে গেল তারও। শখানেক গজ দূরে উঁচু জায়গায় 2টো উট, পিঠে 2 জন লোক, নেকাবে ঢাকা মুখ, মাথায় কাপড় বাঁধা। উটের পা দেখা যাচ্ছে না, ঢালে দাঁড়িয়ে আছে। আরোহীরা নির্নিমেষ তাকিয়ে আছে কাফেলার দিকে। বলতে পারো ওরা কারা? কমান্ডার ডিউককে প্রশ্ন করল। মরুদস্যু, জানি না ওরা কজন। তা দেখা যাবে। কমান্ডার এক সঙ্গীকে ইশারা করে বলল, আমার সাথে এসো। 2টো ঘোড়ায় চেপে দস্যুদের দিকে এগিয়ে গেল 2 জন। তরবারি ছাড়াও ওদের হাতে বর্শা। ওদের 2 জনকে এগুতে দেখে উষ্ট্রারোহীরা ঢালের দিকে নেমে গেল। গোয়েন্দাদের একা রেখে বাকি 2 জন রক্ষীও পাহাড়ে উঠে গেল অবস্থা বুঝতে। ডিউক মেয়েদের বলল, আমার ধারণা এবং তোমাদের আশঙ্কাই ঠিক। ওরা দস্যু নয়, সালাউদ্দিনের পাঠানো লোক। দেখলে না, বীর নয় এরা ওদের কাছে চলে গেছে। আইয়ুবী তোমাদেরকে চরম অপমান করবে। আমার তো মৃত্যু অবধারিত।
তোমাদের ভাগ্যেও রয়েছে কঠিন শাস্তি। এর অর্থ আমরা মুক্ত নই? একটা মেয়ে বলল, আমরা এখনো বন্দিনী? তাই তো মনে হয়। দ্বিতীয় মেয়েটার জবাব। পরের পর্ব শোনার জন্য সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।